সাহাবায়ে কেরাম ইসলামকে যেমন বুঝেছে আমাদেরও তেমন বুঝতে হবে, নাকি সাহাবীদের চেয়ে বেশি বুঝে নেবেন? অনেকে কিছু বেশি বোঝে। কেমনে বেশি বোঝে জানেন? অতি মহাব্বত দেখাইতে যাইয়া নবী সমান বানায়া দেয় সাহাবীকে, আবার নবীকে আল্লাহ সমান বানায়া দেয়। এমন লোক কি নাই? মোহাম্মদ খোদা না, তবে খোদার সে জুদাও না। ওটার নাম আশেকে রাসূল। মানে আমরা রাসূলের এত বড় আশেক এখনো হইতে পারি নাই। এজন্য ওরা গান বানাইছে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি রাসূলের চরণে সেজদা দেই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে নবী বানায়া সেরা দেয়। হাশরের ময়দানে যখন নবীগণের রূহ আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তখন নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যাইয়া নবীগণের কাতারে খাড়াবে। তো আল্লাহ তাআলা ওনাকে সরাইয়া দেবে, এই আব্দুল কাদের তুমি তো নবী না, তুমি সরো। আব্দুল কাদের জিলানী নাকি আবার এসে খাড়াই যাবে। আর পাবলিক শুনে কয় সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু, এই আমার বন্ধুগণ, আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ নই। তোমরা আমাকে খলিফা বানিয়েছ, তোমরা আমাকে অনুসরণ ততক্ষণ করবা যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজ, কোন কোন বর্ণনা আসছে আসরের নামাজ 3 রাকাত পরে তিনি সালাম ফিরিয়ে দিলেন। সাহাবাগণ রাসূলের সাথে 3 রাকাত পরে সালাম ফিরালেন। লোকমা দেন নাই, নবীকে লোকমা দেয়া জায়েজ নাই। তিনি লিডার, তিনি ইমাম। ইমাম মানে কি? নেতা। আর ইমামকে অনুসরণ করো। রাসূলকে লোকমা দেয়া যাবে না, তিনি যা বলেন তাই করো, তিনি যা করেন তাই করো। তাকে মানা মানি স্বয়ং আল্লাহকে মানা, তার কথার বাহিরে যাওয়া যাবে না। তো তিনি আজকে 3 রাকাত পরে সালাম ফিরাইছেন, সাহাবারও 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি আজকে আসরের নামাজ 3 রাকাত পরে সালাম ফিরাইলে আপনারা ফিরাবেন তো? কারণ আমি আসল ইমাম না, আমি ওই ইমামের অনুসরণকারী। উনি নাই বিদায় আমি ইমামতি করছি। নবীজি থাকলে কি আজকে আমার ইমামতি চলতো? মানে অটো ক্যান্সেল। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছিলেন। নবীজি অসুস্থ। তিনি ঘর থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বলেছেন, আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ালেন। এর মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দুজনের কাঁধে ভর করে, হযরত আব্বাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দুজনের কাঁধে ভর করে নবীজি মসজিদে ঢুকলেন। এর মাঝে আবু বকর ইমামতি করছে। তো নবীজি এসে কাতারের মাঝখান দিয়ে আবু বকরের কাছাকাছি এসে দাঁড়ালেন। আবু বকর টের পাইয়া আস্তে করে পিছনে চলে গেল। নবীজি আবু বকর সিদ্দিককে ইশারা দিচ্ছিলেন যে তুমি জায়গায় থাকো, কিন্তু আবু বকর সিদ্দিক আস্তে করে পিছনে চলে গেলেন। নবীজি আবু বকরের জায়গায় দাঁড়িয়ে নামাজ শেষ করে তারপরে জিজ্ঞাসা করেন, আবু বকর তোমাকে না আমি ইশারা দিলাম? আবু বকর সিদ্দিক জবাব দেয়, ইবনে কুহাফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইমামতি করা সাজে না। সুবহানাল্লাহ পড়েন। ইবনে কুহাফা মানে কি? কুহাফা ছেলে, মানে আবু বকর ওনার বাবার কথা কইতেছে যে আমার বাবার ফুত আমি, মানে আবু বকর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইমাম হতে পারে না। তো নবীজি 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইলেন, সাহাবারাও ফিরাই দিলেন। নামাজের সালাম ফিরানোর পর একজন সাহাবী দাঁড়ালেন, ওনার নাম ছিল খিরবাক। কি নাম? সবাই যেন মুখস্থ পারেন নাকি? কিছু কিছু নতুন নতুন নাম আসবে, মুখস্থ করবেন। সাহাবীর নাম বরকত, খিরবাক। বলেন কি নাম? খিরবাক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকসরাতিস সালাতু আম নাসিতা? হে রাসূল, আসরের নামাজ তো আমরা সবসময় কয় রাকাত পড়ি আপনার সাথে, তো আজকে নামাজ কি একটু কমে গেল নাকি? নাকি আপনি ভুল করলেন, নাকি আপনি ভুলে গেলেন? রাসূল জবাব দেন, মা কুসরাতিস সালাতু ওয়া মা নাসিতু। আবু বকর, খিরবাক তুমি এসব কি বলো? নামাজ ঠিকঠাক আছে, কমও হয় নাই, আমি ভুলও করি নাই।
এবার সাহাবারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, ঘটনা কি? রাসূল বলতেছে নামাজ কমে নাই, তাহলে উনি 3 রাকাত পড়লেন যে? তো সাহাবারা যখন একে অপরের দিকে তাকাচ্ছে আর খেরবাগ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো আজকে 3 রাকাত হয়ে গেছে। নবীজি আবার বলছে মাযা ক্বালা যুল ইয়াদাইন, উনার একটু হাত লম্বা ছিল। তো নবীজি বলে হাতওয়ালা কয় কি? এই সাহাবারা, হাতওয়ালা কি কয়? এবার সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি 3 রাকাত পড়াইছেন। ও নবীজি বলে তাই নাকি? তিনি দাঁড়ালেন, সাহাবারা দাঁড়ালেন, আরেক রাকাত পড়লেন, তারপরে তিনি সাউ সেজদা দিয়ে নামাজ শেষ করলেন। তাহলে কয় রাকাত হলো? 4 রাকাত। তো মাঝখানে যে কিছু কথাবার্তা হয়ে গেল, এটা নিয়ে আলেমদের মাঝে 2টি মত পাওয়া যায়। উলামায়ে হানাফ বলেন নামাজে কথাবার্তা বলা এক সময় জায়েজ ছিল। কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত নাজিল হওয়ার পর কথাবার্তা বলা নিষেধ হলো। এই আয়াত নাজিল হওয়ার আগে নামাজের মাঝখানে কিছু কথাবার্তা বললে কোনো অসুবিধা ছিল না। এই ঘটনা তখনকার ঘটনা, সুতরাং মাঝখানে কথা কইছে কোনো অসুবিধা নাই, নামাজ 4 রাকাত সাউ সেজদা দিয়ে আদায় হয়েছে। অন্য অন্য আলেমরা বলেন যে না, নামাজের মাঝখানে এই জাতীয় কথাবার্তা বললেও যদি কেউ সাউ সেজদা দিয়ে নামাজ আদায় করে, এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ হয়ে যাবে। এই কথা বলেন আরেক দল আলেম। এখানে আমার আজকের উদ্দেশ্য এটা না যে নামাজের মাঝখানে কথা বললে মাসালা কি। আমার উদ্দেশ্য হলো সাহাবারা নবীজিকে লোকমা দিয়েছেন নামাজের ভিতরে নাকি দেন নাই? কেন দিলেন না? কারণ তিনি হচ্ছেন সাহেবুল ওয়াহি, তিনি লিডার, তিনি ইমাম, যার কথার উপরে কোনো কথা চলে না। এমনও তো হতে পারত যেদিন তিনি জোহর অথবা আসর 3 রাকাত পরে সালাম ফিরিয়েছিলেন, ওই দিন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আসরের নামাজ কমাইয়া 4-এর জায়গায় 3 করেছেন। 4-এর জায়গায় 3, 4-এর জায়গায় 2, 4-এর জায়গায় 5। এই জাতীয় পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? তো হতেও তো পারত সেদিন আল্লাহ ওহী নাজিল করছে। যেহেতু তিনি সাহেবুল ওয়াহি, তিনি প্রকৃত ইমাম, লিডার, এই জন্য সাহাবাই কেরাম উনার কোনো কাজের মাঝে লোকমা দিতেন না, বরং সালাম ফিরাইয়া পরে স্মরণ করাইছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা আসলে কি? নবীজি হচ্ছেন এমন এক ব্যক্তি যাকে লোকমা চলে না। এই সারা পৃথিবীতে আর কোনো মানুষ নাই যাকে লোকমা দেয়া যায় না। নবীজির মতো কি আর কেউ আছে? আবু বকর ভুল করলে লোকমা দেয়া যাবে না? ওমর ভুল করলে লোকমা দেয়া যাবে না? ইয়েস। এখানে আবার সাহাবাই কেরামকে রাসূলের সমান বানানো যাবে না, বেশি আবেগ দেখানো যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হলেন, নিজে নিজে হয়েছে না লোকেরা বানাইছে? যা জানেন বলেন, নিজে নিজে হয়েছে? ন, ওনাকে লোকেরা পরামর্শ করে বানাইছে। খলিফা হওয়ার পর তিনি যে প্রথম ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন বায়াতের পর, ওই বক্তৃতার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলহু ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাসাদ্দিদুনি ফালা তাআতা লি আলাইকুম। সাহাবায়ে কেরাম ইসলামকে যেমন বুঝেছে আমাদেরও তেমন বুঝতে হবে, নাকি সাহাবীদের চেয়ে বেশি বুঝে নেবেন? অনেকে কিছু বেশি বোঝে। কেমনে বেশি বোঝে জানেন? অতি মহাব্বত দেখাইতে যাইয়া নবী সমান বানাইয়া দেয় সাহাবীকে, আবার নবীকে আল্লাহ সমান বানাইয়া দেয়। এমন লোক কি নাই? হ্যাঁ, নবীকে আল্লাহ সমান বানাইয়া দেয়। মোহাম্মদ খোদা নিহি, আগর খোদা সে জুদা বি নিহি। এশকো বাইরে গেছে আর কি, মহাব্বত বাইরে গেছে।
तो मोहम्मद खुदा ना, तब खुदा से जुदा हो ना। शरीयत का डर से अगर ना मन्यो कहता मोहम्मद नबी खुद खुदा बनकर आया, नाउजुबिल्लाह पढ़े কি আশ্চর্য কথাবার্তা। শরীয়তের বাইন্ডিংস যদি না থাকতো তাহলে আমি বলে দিতাম মোহাম্মদ যিনি তিনি খোদা, তিনি আসমান থেকে মোহাম্মদের সুরত দইরা তিনি নাজিল হয়েছে। আসমানে যিনি খোদা, জমিনে তিনি মোহাম্মদ। কি নাউজুবিল্লাহ পড়বেন না? ওটার নাম আশেকে রাসূল। মানে আমরা রাসূলের এত বড় আশেক এখনো হইতে পারি নাই যে ও রাসূলকে আল্লাহ বানায় ছেড়ে দিস। এই জন্য ওরা গান বানাইছে, মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি রাসূলের চরণে সেজদা দেই? আবেগ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে নবী বানায়া ছেড়া দেয়। হাসরের ময়দানে যখন নবীগণের রূহ আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তখন নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যাইয়া নবীগণের কাতারে খারাবে। তো আল্লাহ তাআলা ওনাকে সরাইয়া দেবে, এই আব্দুল কাদের তুমি তো নবী না, তুমি সরো। আব্দুল কাদের জিলানী নাকি আবার এসে খারাই যাবে। আর পাবলিক শুই না কয়ে সুবহানাল্লাহ। এই ওয়াজ শুই নাকি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ পড়বেন? এত আবেগ বালা না। আবু বকর সিদ্দিক বলে আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু, এই আমার বন্ধুগণ, আমি তোমাদের সে শ্রেষ্ঠ মানুষ নই, তোমরা আমাকে খলিফা বানিয়েছ, তোমরা আমাকে অনুসরণ ততক্ষণ করবা যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফালা তাআতা লি আলাইকুম ফাকাউযিমুনি আও ফাসাদ্দিদুনি। এবার আবু বকর সিদ্দিক বলে, যখন তোমরা কখনো দেখবে আমি আবু বকর আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছি, কোনো মাসআলায় আমি ভুল করেছি, আমি উল্টা বলেছি, তখন তোমরা আমাকে অনুসরণ করবে না, বরং আমাকে তোমরা সোজা করে দিও। তাহলে বোঝা গেল একজন ব্যক্তিকে লোকমা দেয়া যাবে না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রকৃত লিডার। আর বাকি দুনিয়ার যত মানুষ আছে তারা তার অনুসারী। তবে সাহাবাই কেরাম হচ্ছেন উম্মতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ। এখন যে রাসূল সবার লিডার, সবার নেতা, তিনি একজন সাহাবীকে কোনো একদিন নসিহত করার সময় বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে প্রাধান্য দাও। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করলেন। তো আমরা আজকের জুমাতে সেই হাদিসটি আপনাদেরকে শোনাবো। নবীজি যে সাহাবীকে এই হাদিসটা নসিহত করলেন, ওটা কি সেই সাহাবীর জন্য খাস নাকি আমাদেরও দরকার আছে? তো আপনারা রাসূল থেকে হাদিসটা শুনবেন, আমার মুখ দিয়ে জাস্ট নবীজি বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعزه اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناءك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك। ও আমার সাহাবী, পাঁচটি জিনিস মানুষের জীবনে আসতে পারে, তবে পাঁচটি জিনিস এসে গেলে তখন তুমি হবে পরাজিত, তুমি হবে বিধ্বস্ত, তুমি হবে দুর্বল। তাই আমি নবী মুহাম্মদ তোমাদের সৈয়দ হিসাবে, দায়িত্বশীল হিসাবে, ইমাম হিসাবে আমি তোমাদেরকে নসিহত করছি, ওই পাঁচটা জিনিস আসার আগে অন্য পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, আল্লাহর পক্ষ থেকে দেয়া স্পেশাল নেয়ামত মনে করো। এই পাঁচটা জিনিস কি? 1, 2, 3, 4, 5 আমরা বলবো। তার আগে যেই সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, সে প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস সম্পর্কে সামান্য কথা আমরা জানব। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের প্রচেষ্টার কারণে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে।
এজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কেও আমাদের জানা উচিত। আর জানলেই তো এহতেরাম করবেন, সম্মান করবেন। সাহাবাদের কষ্ট, তাদের ত্যাগ, এই ইবনু আব্বাসের কি ত্যাগ ইসলামের জন্য, সুবহানাল্লাহ। যার কারণেই তো আমরা কোরআনের কোনো আয়াত যখন তাফসীর পড়ি, আমরা সবার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখি ইবনু আব্বাস কি বলেছেন, কারণ উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। মুফাসসিরদের মাঝে তিনি ছিলেন সর্বাগ্রে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স মাত্র 13 বছর ছিল, এর মানে বুলুগিয়াতে মাত্র প্রবেশ করেছেন, বালেগ মাত্র হয়েছেন, ছোট মানুষ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য এমন দোয়া আল্লাহর কাছে করছে, আল্লাহ তাআলা তার কলবের মাঝে ইলমের খনি ঢুকাইয়া দিছে। নবীজি তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাঝে হাত দিয়ে একবার নবীজি বললে, হে আল্লাহ, আমার স্বাস্থ্য ভাই এ ছোট মানুষ, আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহু তাওয়িল, আল্লাহ তুমি তাকে দ্বীনের ইলম, তোমার কোরআনের তাফসীরের ইলম তুমি তাকে দিয়ে দাও। আর নবীজির এই দোয়া আল্লাহ কবুল করছেন। এই জন্য ছোট্ট ইবনু আব্বাস সাহাবায়ে কেরামের মাঝে তাফসীর বুঝার ক্ষেত্রে ওনার রোল নাম্বার হয়ে গেছে। আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের মাঝে 1 নাম্বার সম্মানের দিক থেকে, কিন্তু কোরআনের তাফসীরের দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, এখানে তার রোল নাম্বার 1। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আব্বাসকে বলতেন ফাতাল কুহুল। ফাতা মানে হচ্ছে যুবক, কম বয়সী, যারা মাত্র যৌবনে আসছে এমন লোককে বলে ফাতা, ভালো যুবককে বলে শাবাব। আর কুহুল মানে বুড়া, বয়োবৃদ্ধ। তো হযরত ইবনু আব্বাসকে ওমর বলতেন, এই লোকটা বয়সে কম, বুঝে বুড়া। সুবহানাল্লাহ পড়েন। বয়সে কি, কিন্তু বুঝের ক্ষেত্রে বুড়া। আবু বকর ওমরের মতো লোকেরা কোরআন মাজিদের কোনো আয়াতে কারিমার তাফসীর যদি বুঝতে একটু কুণ্ঠিত হতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে নিয়ে পাশে বসাইয়া ওই আয়াতের তাফসীর প্রশ্ন করে জেনে নিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাবার নাম আব্বাস। আব্বাস রাসূলুল্লাহর আপন চাচা। তো ছেলেও সাহাবী, বাবাও কি সাহাবী। উনার মায়ের নাম উম্মুল ফাদল লুবাবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল মাইমুনা। রাসূলের স্ত্রী মোট কয়জন ছিল? কয়জন? 11 জন। একসাথে জীবিত ছিলেন 9 জন। 2 জন ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহর ইন্তেকালের আগেই। ওই 11 জন স্ত্রীর মাঝে একজনের নাম ছিল মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন মাইমুনার বোনের ছেলে, অর্থাৎ মাইমুনা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালাম্মা। একদিক থেকে চাচতো ভাই আব্বাসের ছেলে, আরেক দিক থেকে রাসূলের স্ত্রী উনার আপন খালা, এই হিসাব আবার বাগিনা, খালার ছেলে। রাসূলের স্ত্রী খালা, এর মানে তিনি তার খালার বোনের ছেলে, বাগিনা। ইবনু আব্বাস অল্প বয়সেই নবীজির ঘরে রাত কাটানোর সুযোগ পেয়েছে। এই সুবাদে মাঝে মাঝে খালার কাছে বেড়াইতে গেলে রাসূলের ঘরে থাকতেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস খালার ঘরে থেকে নবীজির রাতের অনেক আমল নিজের চোখে দেখার সুযোগও পেয়েছেন, যেটা আবু হুরায়রা পায়নি, যেটা আবু বকর ওমর পায়নি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু হুরায়রা, অন্য সাহাবারা নবীজির বাহ্যিক জীবন দেখেছে, বাহিরের জীবন, কিন্তু ইবনু আব্বাস বাহিরেরটাও দেখছে। আবার খালার ঘরে ঘুমাইতো, রাসূল ওই ঘরে ঘুমাইতো। এই জন্য রাতের বেলা নবীজির নামাজ কেমন, রাতের ইবাদত কেমন, ইবনু আব্বাস রাতের ইবাদত দেখার সুযোগ নিজের চোখে পেয়েছেন দেখার। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস মোট 1660। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বারকাহ তিনি পেয়েছেন, সেটা হচ্ছে উনার জন্মের পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখের মাঝে তাহানিক করেছেন, একটু খেজুরের অংশ হালকা দাঁত দিয়ে চিবিয়ে নবীজির মুখের থুতুর অংশ ইবনু আব্বাসের ওই মুখে খেজুরের মাধ্যমে রাসূল পৌঁছিয়েছেন। এটাকে বলা হয় তাহানিক। ইবনু আব্বাসের ফজিলত হয়েছে, নবীজি এটা নিজে করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম হয়েছিল শিবে আবি তালেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের ৭ম সন থেকে ১০ম সন পর্যন্ত ৩ বছর জেলখানা রাখা হয়েছিল। নবী পরিবারের সদস্যরা জেলে ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিবে আবি তালেবে জন্মগ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্তেকাল করেছেন ৬৪ হিজরিতে তায়েফ নামক জায়গায়। তায়েফে ওনার মাকবারা আছে, ওনার কবর আছে। তায়েফে আমি একাধিকবার গিয়েছি, ওনার কবর জিয়ারত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এই সুযোগ আপনারাও নিতে পারবেন যারা তায়েফে ঘুরতে যান। ইবনে আব্বাসের মাকবারা তায়েফে এখনও আছে, জিয়ারত করার সুযোগ পাবেন। সাহাবায়ে কেরামের এই পরিশ্রম ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। আমি গত জুমার আগের জুমা আপনাদের বলেছিলাম যে চায়নাতে সাদ বিন আবি ওয়াক্কাসের কবর আমি জিয়ারত করেছি এর আগের জুমায়, অর্থাৎ আজ থেকে ৩ জুমা আগে। আমি বিস্মিত হয়েছি। মদিনা থেকে প্রায় ৭,০০০ কিলোমিটার দূরে গুয়ানজো, চীনের। ওই যুগে ওই সময়ে ৭,০০০ কিলোমিটার যাওয়া কিভাবে সম্ভব? আমরা তো বিমানে করে চলে যাই, এবং বাংলাদেশের অধিকাংশ ভাইয়েরা চায়নাতে যারা যায় তারা ব্যবসায়িক কারণে যায়। কিন্তু আজকের যুগে চায়নার গুয়ানজু ব্যবসায়ের জন্য বিখ্যাত। আজ থেকে ১৪০০ বছর আগে সেখানে কি জাতীয় ব্যবসা বাণিজ্য ছিল নাকি? তো তিনি কেন গিয়েছেন সেখানে? তার কেন কবর? উদ্দেশ্য দিনের প্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছানোর কারণে আমরা আজকে আলহামদুলিল্লাহ ১৪৫০ বছর পরেও ইসলামকে তার নিজস্ব অবয়বে দেখতে পাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছেন, লা তানসা সিহহাতাকা ওয়া কুওয়াতাক গিনাকা আন তাতলাবা বিহাল আখিরা। আমার বন্ধুরা, তোমরা তোমাদের যৌবন, তোমাদের সুস্থতা, তোমাদের শক্তি এবং তোমাদের স্বাবলম্বিতা, তোমাদের পয়সা, টাকা পয়সা, এগুলার প্রত্যেকটাকেই আখিরাতের আল্লাহর জান্নাত পাওয়ার মাধ্যম বানাবে। আজকের যে হাদিস, এই হাদিসটাও ঠিক একই প্রসঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পরামর্শ দিচ্ছিলেন, নসিহা করছিলেন, ইখতানিম খামসান কাবলা খামস। জীবনে 5টি জিনিস আসার আগে 5টি কাজ করো। 1 নাম্বার শাবাবাকা কাবলা হারামিক। বেঁচে থাকলে বার্ধক্য আসবেই। বার্ধক্যকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। তো বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিও। এই যে আজকে যাদের দাড়ি পেকে গেল, ধীরে ধীরে আমিও তাদের একজন হতে যাচ্ছি। আজ থেকে 10 বছর আগে যারা আমাকে দেখেছে, এখন দেখে বলো হুজুর বুড়ো হয়ে গেলেন। এটাই দুনিয়ার নিয়ম। এই বার্ধক্যকে থামানোর ক্ষমতা আল্লাহ কোনো নবীকে পর্যন্ত দেন নাই। নবীরাও বুড়া হয়েছে। এটা সকল মানুষের জীবনে আসবে। কিন্তু বার্ধক্য হচ্ছে আমাদের জীবনের দুর্বলতার অংশ। বার্ধক্য এসে যায়, তখন যৌবনকালের মতো ইবাদত করা যাবে না। এক অজুতে যৌবনকালে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা থাকা যায়। বয়স যখন 70, 75, 80 হয়ে যায়, তখন অজু করে 1 ওয়াক্ত নামাজে অজু ধরে রাখাও সহজ হয় না। নবীজি এই জন্যই সাহাবীকে বলছেন যৌবনের গুরুত্ব দিও। যৌবনকাল আল্লাহর সেরা নেয়ামত। যারা যৌবনে আছেন, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার।
যৌবন হচ্ছে আল্লাহর পথে জিহাদ করার জন্য সবচেয়ে সেরা সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, রাসূলের সাহাবায়ে কেরামের কাতারে বেশিরভাগ সংখ্যায় ছিল যুবক। বরং মক্কার বুড়া মানুষগুলো রাসূলের বিরোধিতা বেশি করেছে। আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তাদের অনেকের বয়স ছিল 50-এর বেশি, 55, 60, 70। আর নবীজির ইসলামকে সাহায্য করেছে যারা আবু বকর। ইসলাম যখন গ্রহণ করেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন যুবক মানুষ। আবু বকর সিদ্দিকের বয়স ছিল মাত্র 37 বছর। হযরত ওমরের বয়স ছিল 26 বছর। ওসমানের বয়স ছিল 34 বছর। বেলালের বয়স ছিল 28+। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 30-32 বছর। এইভাবে যে সকল সাহাবারা সর্বাগ্রে ভূমিকা রেখেছে, আশারা মুবাশশারার 10 জনের মাঝে প্রায় সবাই ছিলেন যুবক, একজনও বুড়া ছিলেন না। নবীজির যুদ্ধের ময়দানে যারা রাসূলের সামনে থেকেই রাসূলকে প্রোটেক্ট করেছে সবাই ছিল যুবক। এজন্যই তো কিয়ামতের মাঠে যৌবনকালে যারা ইবাদত করেছে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবেন। নবীজি বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া থাকবে না তার আরশের ছায়া ব্যতীত, তিনি নিজের ছায়া তলে আশ্রয় দেবেন। তার মাঝে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে, যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল কাটিয়েছে। আপনারা যারা আজকে বৃদ্ধ আছেন, আপনার যৌবন হারিয়ে গেছে। যদি আপনি যৌবনকালে ইবাদতকারী হয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, নচেত আজকে ওয়াজ শুনে আপনি আফসোস করবেন আপনি যৌবনকে ফিরিয়ে আনবেন, এটা সম্ভব নয়। কিন্তু আপনার ঘরে আপনার নাতি যুবক, আপনাদের কারণ নিজের সন্তান যুবক, তা আপনি তো যৌবন ইবাদত করে কাটাতে পারেন নাই। আপনি আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে নিজের যুবক ছেলেটাকে উদ্বুদ্ধ করুন, আমি পারি নাই তুই পার। নিজের যুবক নাতিটাকে উদ্বুদ্ধ করুন যে নাতি, আমি তো যৌবনকালে দাড়ি রাখিনি, তুই রাখ। আমি যৌবনকালে ফজরের নামাজে জামাতে যাই নাই, তুই আমার সাথে চল। আর যারা আমার আলোচনা শুনছেন যুবক আছেন, তারা নিজেরা এটাকে নিজের জীবনের পাথেও বানান। কারণ আরশে আজিমের নিচে যারা বসবে তারাই নিরাপদ। সেখানে তারা থাকা লাগবে মাত্র কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আরশে আজিমের নিচে বসবে তারা থাকবে মাত্র 5 থেকে 7 মিনিট, এক ওয়াক্ত ফরজ নামাজের সমান। তারপরে সেখান থেকে তারা ডিরেক্ট জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। আর যারা সেখানে ঢুকতে পারবে না, হাসরের ময়দানে ঢুকবে, 2 পায়ে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। বিপদের শেষ নাই, সূর্য মাথার উপরে থাকবে, পায়ের তলায় থাকবে তামার জমিন। 50,000 বছর পা নাড়তে দেয়া হবে না। আর যদি যৌবনকালে ইবাদত করতে পারেন, যৌবনটা ইবাদত করতে করতে কাটাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশেও যদিও আজকে অপসংস্কৃতির সয়লাব চারদিকে, অধিকাংশ যুবক পথহারা পথভ্রষ্ট, অধিকাংশ যুবক মোবাইলে আসক্ত, মাদকাসক্ত, অধিকাংশ যুবক আজকে সত্যভ্রষ্ট। কিন্তু তারপরেও একদল যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, ফজরের নামাজও জামাত মিস করে না, এবং তার মুখে কখনো ব্লেড লাগায় নাই।
এমন যুবক আমি অনেক দেখি যারা টাকনুর নিচে প্যান্ট পরে না। এমন যুবক আমার চেনা আছে যে যুবক কখনো সিনেমা হলে যায় না। আপনি ভাববেন না আমি মাদ্রাসার যুবকদের কথা বলছি। আমি আজকে সকালবেলায়ও 8টা থেকে 8:30 পর্যন্ত একটি প্রোগ্রামে সূরাতুল কাহাফের 47, 48, 49 নম্বর আয়াতের দাস দিয়েছি। আজকে সকালের কথা বলছি। সেখানে উপস্থিত ছিল প্রায় 700 যুবক এবং সবগুলো ইন্টারমিডিয়েটে পড়ে। গতবার এসএসসি পাস করেছে, একটা রেজাল্ট তো আসবে আগামী 4-5 দিনের ভিতরে, এসএসসি রেজাল্ট, আর একটা গতবার হয়েছে। ওই গতবারে যারা পাস করেছে এমন 700-র মতো যুবক আজকে সকালে দাস দিয়েছি। বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়ুয়া, বিভিন্ন কলেজে পড়ুয়া যারা এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছে, ওই 700 যুবকের মাঝে টাকনুর নিচে কাপড় পরে এমন একজনও পাবেন না। 700 জনই। তাহলে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনো এমন অনেক যুবক আছে। তা আপনার ছেলে তাদের মতো কেন নয়? আপনার নাতি তাদের মতো কেন নয়? আবার আপনি যারা আছেন, যারা ইন্টারমিডিয়েটে অনার্সে পড়ছেন, আপনি কেন তেমন নয়? যদি আপনিও তাদের মতো হন যারা যৌবনে ইবাদত করছে, ইনশাআল্লাহ তারা আরশে আজিমের নিচে আল্লাহর মেহমান হতে পারবে। এই জন্যই সাহাবীকে রাসূল বলছে যৌবনকে গুরুত্ব দাও। হাশরের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন, যে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কাউকে কদম নাড়তে দেবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। নবীজি বলছেন 5টি প্রশ্নের জবাব দিতে হবে, কাউকে পা নাড়তে দেয়া হবে না। তার মাঝে প্রথম প্রশ্ন পুরা জীবন সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন আলাদা করে যৌবন কাল সম্পর্কে। পুরা জীবনের ভিতরে কি যৌবন নাই? তো দ্বিতীয় প্রশ্ন আবার আলাদা যৌবন কেন? প্রথম প্রশ্ন আনমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনের হিসাব দাও। তো জীবনের ভিতরে তো যৌবন এমনি পড়ে যায়, কিন্তু না, দ্বিতীয় প্রশ্ন আবার আলাদা করা হবে, যৌবনের হিসাব আলাদা করে দাও। এর কারণ হচ্ছে মানুষ যত গুনাহ করে অধিকাংশ গুনাহ করে কোন বয়সে? যুবক বয়সে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে আলাদা করে দেবেন। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের ঘোষণা করো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নেয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, এটাও মনে রাখো। যৌবন আল্লাহর সেরা দান, কারণ এই বয়সে পাথর খেলেও হজম হয়, কিন্তু একটা বয়স আসবে যে বয়সে দুধ খেলেও হজম করতে পারবে না। এই জন্য যৌবন কাল কারো বাধা মানে না। যুবকরাই পৃথিবীকে পরিবর্তন করে দেয়, সাহাবারা তাই করেছিল। এবং আমাদের যে 24 জুলাই আন্দোলন হলো, সেখানেও ভূমিকা কাদের বেশি ছিল? যুবকদেরই বেশি ছিল। বেশি মানে 90%ই তাদের, 10% আমাদের। যুবকরা চাইলে পরিবর্তন করতে পারে। আমরা আমাদের যুবকদেরকে যদি ইসলামী মনোভাবে বড় করতে পারি, আর আমাদের যুবকরা চাইলে যদি জুলাইয়ের সরকার, প্রতিষ্ঠিত সরকার, এবং আমার মন্তব্য বলে 71 থেকে 2024 পর্যন্ত, গত 24 জুলাই 24-এর আগে 17 বছর যে সরকার ছিল, শেখ হাসিনার সরকারের মতো এত শক্তিশালী সরকার স্বাধীনতার পরে আর আসে নাই। ইতিহাস পড়ে কিছু জেনেছি, বাকিটা তো চোখে দেখেছি। এরশাদ থেকে আমি নিজে দেখেছি।
তাহলে এরশাদের আগে যেগুলো সরকার ছিল এগুলো দুর্বল সরকার ছিল এবং সামান্য। শেখ মুজিব নিজেই তো মাত্র 2.5 বছর, জিয়াউর রহমান মাত্র 2.5-3 বছর, আর বাকিগুলো তো হিসাবে পড়ে না। এরশাদ থেকে মূলত লম্বা সময় ধরে সরকার ছিল। শেখ হাসিনার সরকারের মতো শক্তিশালী সরকার এই 54 বছরের ইতিহাসে আসেনি। কিন্তু যুবকরা যখন আন্দোলন করেছে এমনভাবে পলাইছে, রান্না করা খাবার দুপুরবেলা খাইয়া পলানোর সময়টাও পায়নি। এটাই প্রমাণ করে যুবকরা চাইলে পরিবর্তন করতে পারে। যেই যুবকরা এটা পেরেছে, যদি আমরা ওদেরকে ইসলাম ঢুকাই দিই ওদের ভিতরে, আমরা তো সবাই ইসলামের পক্ষের লোক। আপনারা যেই যেই দল করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু ইসলামের প্রসঙ্গ যখন আসে তখন আপনি যে দল করেন সেটা পরে। কিন্তু আপনি যে একজন মুসলিম ইসলামের পক্ষের লোক, এই কথা বলতে আপনি সামান্য পিছপা হন না, ঠিক নয় কি? তখন আপনি বলেন হ্যাঁ আমি ইসলামের পক্ষে। আমরা সবাই ইসলামের পক্ষে, 90%, 92% মুসলমান আমরা ইসলামের পক্ষে। কিন্তু দেশে ইসলাম কেন নাই? কারণ আমরা আমাদের মানুষগুলোর মাথার ভিতরে ইসলাম ঢুকিয়ে দিতে পারি নাই। তো যুবকরা যেহেতু পরিবর্তন পারে করতে, যুবকদের ভিতরে এটা ঢুকাইয়া দেন, ইসলাম ঢুকাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগ পরিবর্তন করেছিলেন একজন যুবককে সাথে নিয়ে। একদল যুবক সাথে এসেছে, আর আল্লাহ তাআলা যত নবীকে নবুয়ত দিছে 40 বছরের পরে কোনো নবীকে নবুয়ত দেননি, বরং 40-এর আগে দিয়েছেন এমন নবীও আছে, আর 40-এ দিয়েছেন অধিকাংশকে, কিন্তু 40-এর পরে নয়। আর 40 হচ্ছে যৌবনের একটা সেরা অংশ। ঠিক আমরাও যদি চাই এই দেশটাকে আমরা ইসলামী আদলে পরিবর্তন করতে, তাহলে যুবকদের মাথার মাঝে ইসলাম ঢুকাতে হবে, আর কোনো বিকল্প নাই। আর যেই যুবকেরা ইসলাম বুঝবে, ইসলামকে লালন করবে, ধারণ করবে, এবং ইসলামের উপরে যৌবনকাল কাটাইয়া আমার মতো লাল দাড়ি হবে, সাদা দাড়ি হবে, বৃদ্ধ অবস্থায় ঢুকবে, আল্লাহ যখন দেখবেন যৌবনটা ইসলামের উপরে ছিল, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচের মেহমান বানাবে। আর যারা আল্লাহর জান্নাতে শুরুতেই ঢুকে যাবে, আরশে আজিমের নিচে যারা বসবে তারা হবে আউয়ালু দুখুল ফিল জান্নাহ, তারা হবে আস-সাবিকুন আল-আউয়ালুন উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে। আর আমরা আশা করছি আমার ছেলে, আমার নাতি, আমার সন্তান, আমার আপনজন যদি সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে জান্নাতে ঢোকার সুযোগ পেয়ে যায়, আমরা আশাবাদী তারা আমাদেরকে রেখে যাবে না, জান্নাতীদেরকে, পরিবারকে সুপারিশ করে জান্নাতে নেয়ার সুযোগও আল্লাহ তাআলা দেবেন। এই জন্য এমন সন্তান ঘরে ঘরে তৈরি হোক। যুবকদেরকে ইসলামমুখী করুন। যুবকরা ইসলামের পক্ষে এসেছে। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফে একদল যুবকের ব্যাপারে নিজে যৌবনকাল স্মরণ করাইয়া অনেকগুলো আয়াতে লম্বা আলোচনা করেছেন, যাদেরকে বলি আমরা আসহাবুল কাহাফ। ঈমান হেফাজতের জন্য একদল যুবক গুহার ভিতরে ঢুকেছিল। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। হে নবী, আপনি শুনুন, আমি আপনার কাছে একটি কিসসা শোনাতে চাই। কে বলতেছে? আল্লাহ রাসূলকে বলছেন নাহনু নাকুসু আলাইকা, আমি আপনার কাছে একটা কিসসা বর্ণনা করছি, ইতিহাস শোনাচ্ছি, কাহিনী শোনাচ্ছি। হে রাসূল, আমি আপনাকে শোনাচ্ছি বিল হক, একবারে সত্য ঘটনা। ইন্নাহুম ফিতিয়াতুন, একদল যুবক, আমানু বিরাব্বিহিম, রবের উপর ঈমান এনেছে। তারপরে ঈমান হেফাজতের জন্য, কারণ যখন ঈমান এনেছিল ওই এলাকার লোকেরা ছিল মূর্তি পূজক, তারা ছিল সবগুলো মুমিন। ঈসা আলাইহিস সালামের উপরে তাদের ঈমান ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 300 বছর কম বেশি আগের ঘটনা।
ঈসা আলাইহিস সালামের তিরোধানের 250 বছরের পরে যখন শুনেছে তারা মুমিন, তখন ওই মূর্তি পূজক বাদশাহ তাদের উপর রেগে গেলেন, ক্ষেপে গেলেন, অত্যাচার করবেন। তারা শুনে বুঝে আস্তে করে কয়েকজন মিলে পালাতে শুরু করলো। রাত এসে গেছে, একটি গুহার ভিতরে ঢুকলো। আল্লাহ তাআলা তাদেরকে লম্বা সফরে কষ্ট দিতে চান নাই, অনেক দূরে পালিয়ে যাবে, কোথায় গিয়ে থাকবে, কি খাবে। আল্লাহ বলে এত টেনশন আর লাগবে না, যেহেতু যৌবনকালে ঈমান হেফাজত করতে চেয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ হেফাজত করব। তারা গুহায় ঢুকেছে, একটু ঘুমিয়ে গিয়েছে। এক ঘুমের ভিতরে 300 বছর কেটে গেছে। বছর যোগ করেছে আল্লাহ। সৌর বৎসর 300, চন্দ্র বছর 300 তো নয়। এরপরে আল্লাহ বলে যে আসলে তারা কতদিন ছিল এটা আল্লাহই ভালো জানেন। এক ঘুমে 300 বছর চলে গেল। আল্লাহ তাআলা যুবকদের কথা স্মরণ করিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। যৌবন চলে গেলে আর নতুন করে উদ্যমে ইবাদতের সুযোগ পাবে না। এই জন্য যৌবনকাল ইবাদতে কাটাও, বৃদ্ধকাল আসার আগে সিহহাতাকা ক্বাবলা সাকামিক। এরপর রাসূল পরামর্শ দেন সুস্থতাকে প্রাধান্য দাও অসুস্থতা আসার আগে। মসজিদে দেখবেন আল্লাহর কিছু বান্দা যারা চেয়ারে বসে নামাজ পড়ে, তাদের দিকে তাকিয়ে আমি আলহামদুলিল্লাহ পড়ি। কেন আলহামদুলিল্লাহ পড়ি? যে আল্লাহ তোমার বড় নেয়ামত আমার উপরে। আল্লাহর কয়জন বান্দাকে দেখি তারা শূন্যে সেজদা দেয়, আর আমি আমার কপালটা এখনো মাটিতে ঠেকাতে পারি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। হে আল্লাহ, তোমার শুকরিয়া, আমাকে তুমি তার মতো করো নাই। এবং ওই ভাইকে দেখে দোয়া করি আর আল্লাহকে বলি, আল্লাহ যেদিন আমি চলে যাব, আমার যাওয়ার আগের যেই ওয়াক্ত নামাজ হবে আমার জীবনের শেষ ওয়াক্তের নামাজ, হে আল্লাহ আমি সেদিনও যেন জমিনে কপাল ঠেকাইয়া মন ভরে সেজদা দেওয়ার পর আমার মৃত্যু হয়। আমি যেন এই ভাইয়ের মতো চেয়ারে বসে নামাজটা পড়া না লাগে। এখন যেই ভাই চেয়ারে বসে নামাজ পড়তেছে উনি শখের বসে, তিনিও দেখেন যে হারে তার ডান পাশে তার বাম পাশে কত সুন্দর করে কপাল ঠেকাইয়া জমিনে সেজদা করছে। উনারও মনটা চায় যে উনিও কপালটা জমিনে ঠেকাক, কিন্তু মাজার ব্যথার কারণে তিনি ঠেকাতে পারেন না, চোখের কারণে পারেন না। নামাজ অর্ধেক পড়ার পরে অজু ভেঙে যায়, তারপরে আবার দৌড় মেরে চলে যায়, অজু রাখতে পারেন না। অনেকের নামাজ চলাকালে একটু কাশ দিয়েছে, এর মাঝে লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে, প্রস্রাব বের হয়ে গেছে। বয়স বেড়ে গেছে, এখন প্রস্রাব কন্ট্রোলে থাকে না, অজু কন্ট্রোলে থাকে না। ফজরের নামাজের সময় জামাতে আসবে, কিন্তু রাতের বেলা ঘুম থেকেই জাগতে পারে না, শরীর খারাপ। আর শরীর যখন খারাপ হয় তখন ইবাদতেও মনোযোগ থাকে না। এই জন্য সুস্থতাকে দাম দিও। নবীজি সাহাবীকে শিখায়, কে কখন অসুস্থ হয়ে যায় বলা তো যায় না। ইদানিংকালে যুবকরা স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে, বিভিন্ন রকমের অসুস্থতায় ভুগছে। এই জন্য আমি উনার মতো সাদা দাড়ি হওয়ার পর তারপর বুড়া হয়ে মরব এত আশা করে লাভ নাই। যৌবনকালে অসুস্থতা এসে যেতে পারে। আজকে ভালো আছি, আজকেই ইবাদত করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইজাম সাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও আমার ভাই, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করো না, সন্ধ্যাটাকে ইবাদতে কাজে লাগাও। সকাল যখন পাবে ওই দিন বিকালবেলা ইবাদত করবে, সে আশায় বসে থেকো না। এমনও তো হতে পারে বিকাল আসবে, বিকাল আসার আগে তুমি
এই জন্য আমরা আমাদের সুস্থ অবস্থায় ইবাদত বেশি করব। নবীজি পরামর্শ দিচ্ছেন সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন বিভিন্নভাবে, অসুস্থতাও একটা পরীক্ষা। তবে অসুস্থতার পরীক্ষায় পড়ার আগে সুস্থতার নেয়ামতকে যে ব্যক্তি কাজে লাগাবে, আল্লাহ তাআলা যে ব্যক্তি সুস্থ অবস্থায় ইবাদত করে, মনে রাখবেন যদি কখনো সে অসুস্থ হয়ে যায়, ইবাদতে তখন বাস্তবে ঘাটতি তৈরি হয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيما صحيحا। যে ব্যক্তি মুসাফির অবস্থায় ইবাদত কম করে, কারণ সফর অবস্থায় সময়ের কম, কষ্ট, সে তখন ইবাদত, নফল নামাজ, নফল ইবাদত, জিকির আজকার অনেক বেশি করতে পারে না, ব্যস্ততা। কিন্তু মুকিম অবস্থা যথেষ্ট ইবাদত করে। অসুস্থ অবস্থায় ইবাদত বেশি করতে পারছে না, অসুস্থ, কিন্তু সুস্থ অবস্থায় যথেষ্ট ইবাদত করত। রাসূল বলেন যে অসুস্থ হয়ে যায়, সুস্থ অবস্থার ইবাদত আল্লাহ অসুস্থ অবস্থায় লিখতে থাকেন। এবং সে মুসাফির অবস্থায় থাকলে ইবাদত কম, কিন্তু মুকিম অবস্থায় বেশি ইবাদত করত। মুসাফির অবস্থায়ও আল্লাহ মুকিম অবস্থার বেশি ইবাদত আমল নামায় লিখতে থাকেন। এই জন্য আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, ইবাদত বাড়িয়ে দিতে হবে। তারপর নবীজি বলছেন গেনা কা কাবলা ফাকরিক, তোমার অর্থ আছে, টাকা আছে, এখনই খরচ করো আল্লাহর পথে। দারিদ্র আসার আগে কোটিপতি দেউলিয়া হয়ে গেছে এমন ঘটনা পৃথিবীতে আছে। এই জন্য টাকা পকেটে আছে, এখনই খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু এসে যেতে পারে, অসুস্থতা এসে যেতে পারে, দারিদ্রতা এসে যেতে পারে, সুযোগ আছে, এখনই আল্লাহর পথে দাও, এখনই দাও। নবীজি বলছে হজ ফরজ হয়েছে, করো না, করো। এমনও হতে পারে হজ করার জন্য শখ আছে, কিন্তু এমন প্রবলেম, এমন সমস্যায় পড়েছ, শখ থাকার পরও হজ করার সুযোগ আর হয়নি। আল্লাহর পথে দেওয়ার সুযোগ আছে, দিয়ে দাও। নবীজি সাহাবারা এত বেশি দিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্লুত হয়ে যেতেন। যে যত বেশি ধনী ছিলেন সে তত বেশি দান করতেন। হযরত ওসমানকে কি বলা হতো? ওসমান গনি। ওসমান গনি, গনি শব্দের অর্থ কি? ধনী মানুষ। এত বেশি আল্লাহর পথে দিতেন, অকল্পনীয়। তাবুকের যুদ্ধের দিন নবীজি বললেন যে যা পারো বেশি করে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, রাসূলের সামনে তিনি আসলেন। 5 কেজি স্বর্ণ, 19.5 কেজি রূপ্য, 100 ঘোড়া, 900 ওট ওসমান একা দিলেন। 900 ওট। নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান। 5 কেজি স্বর্ণরৌপ্যকে বলা হতো দিনার, আর স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার, রৌপ্যের মুদ্রাকে বলা হতো দেরহাম। নবীজি একটি হাত দেরহামের ভিতরে ঢুকিয়ে দিলেন, 19.5 কিলো স্তূপ হয়ে গেছে। আরেকটি হাত দিনারের ভিতরে ঢুকিয়ে দিলেন, আনন্দিত হয়ে গেলেন। 2 হাতে এভাবে নাড়া দিলেন আর বললেন, আমার ওসমান আজকে আল্লাহর পথে এমন দিয়েছে, আজকের পর আমার আল্লাহ ওসমানের উপরে আর কোনোদিন বেজার হবেন না। এই জন্য আল্লাহর পথে দেওয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করুন। নবীজি বলছেন হাসরের ময়দানে যে মানুষগুলো আরশে আজিমের নিচে জায়গা পাবে না, হাসরের ময়দানে ঢোকা লাগবে বাধ্য হয়ে। তাদের মাঝেও কিছু মানুষ থাকবে স্পেশাল, যারা দুনিয়া দান করত। নবীজি বলছেন কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। হাসরের ময়দানে সব মানুষ দাঁড়িয়ে আছে, এখনো বিচার শুরু হয় নাই। 50,000 বছর তো বিশাল লম্বা সময়। যারা দুনিয়ায় দানশীল ছিল
আল্লাহ তাদের দানকে কিয়ামতের মাঠে ছাতা বানায়া মাথার উপর ছায়া দিতে পাঠাইয়া দেবেন। এর জন্য দান করুন, দান করুন, দান করুন, সুযোগ কাজে লাগান। এখন টাকা আছে, দিচ্ছেন না, একটা সময় এমনও আসতে পারে দেয়ার শখ থাকবে কিন্তু টাকা থাকবে না। নিজের টাকাও নিজের না, নিজের টাকাও নিজের না। যারা বয়স বেড়ে গেছে, সন্তানদেরকে না জিজ্ঞাসা করে নিজের জমিও বিক্রি করতে পারবেন না। জমি না আপনার, কিনছেন আপনি, কিন্তু এখন আপনি বুড়া হয়ে গেছেন। বাচ্চারা বলবেন যে আমি এই জায়গাটা একটু বিক্রি করে হজে যাব। পোলাপান করবো যে কেন হজে যাইতে হইব, আপনার এই জায়গা বিক্রি করে হজে যাওয়া লাগবো না। সাহস করে জায়গাও বিক্রি করতে পারবেন না। একটা সময় যখন আসবে তখন চাইলেও আল্লাহর পথে দেওয়ার মতো সুযোগ আপনার নাও থাকতে পারে। এই জন্য নবীজি বলছে এখন দেওয়ার সুযোগ আছে, এখনই দাও। 4 নাম্বার, ফারাগা কাবলা শগলিক, ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। কিছু কিছু মানুষ আছে অবসর সময় পায় তাই লুডু খেলে, টাইম যায় না, তাই টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা নাটক দেখে, সিনেমা দেখে, সময় যায় না। কি করবে? তাস খেলে। সময় যাচ্ছে না, আকাম করছে, কুকাম করছে, সারাদিন বইয়ে বইয়ে মোবাইল টিপতেছে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল নাসরার মাঝে বলছে, যখন অবসর আসবে অবসরকে আল্লাহমুখী কাজে লাগাও। অবসর আল্লাহর নেয়ামত, এটাও নেয়ামত। আল্লাহ যে আপনাকে অবসর দিচ্ছে। কিছু মানুষ আছে কাম করতে করতে হুঁশ নাই, এমন ব্যস্ত, খাবার যে খায় নাই সেটাও মনে নাই। আরে ভাই, খাবার যে খায় নাই, খাবার আছে, খাবার টিফিন বক্সে নষ্ট হচ্ছে। এত দোকানদারি নিয়ে ব্যস্ত, এটা সেটা নিয়ে ব্যস্ত, খায় না এটাও মনে নাই। আরেকজন মনে করে দেয়, ভাই খাইছেন নি? খাই যে নাই, খেলতো নাই, এত ব্যস্ত। আর আল্লাহ আপনাকে অবসর দিস। অবসরে কি করবেন? তাসবিহ পড়েন, অবসরে কোরআন তেলাওয়াত করেন, অবসরে দুরূদ শরীফ পড়েন। অবসরটাকে আল্লাহমুখী কাজে লাগান। তাফাক্কারু ফি খালকিল্লাহ। অবসর আছে, আসরের নামাজের পর 20 মিনিট মোরাকাবা করেন, ধ্যান করেন, ধ্যান। আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে ভাবেন, আখেরাত নিয়ে ভাবেন, কবর নিয়ে ভাবেন। এইভাবে অবসরটাকে কাজে লাগান, তাসবিহ পড়েন। হাসরের ময়দানে উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতির কারণেও কিছু মানুষ জাহান্নামী হবে। তখন বুঝবেন একবার সুবহানাল্লাহর দাম কত। এখন বুঝবেন না। উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, অথচ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিত। আর আপনার কমতি আছে উকুনের ডিম। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ ওজন করে দেখে সওয়াব কম আছে। কি পরিমাণ কম? নবীজি বলেন উকুনের ডিম। ওই হাসরের ময়দানে নতুন করে সুবহানাল্লাহ পড়া যাবে? নতুন করে আলহামদুলিল্লাহ পড়া যাবে? তো আজকে অবসরে বসে আছেন কেন? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অবসর আছেন, দুরূদ শরীফ পড়ুন, তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, জিকির করুন, ভালো কাজে সময় লাগান। আল ওয়াক্তু মিনাজ যাহাব। সময় স্বর্ণের মতো দামি। হাসান বসরি বলেছে, ইয়া ইবাদাল্লাহ ইয়া ইবনা আদম ফাইন্নাকা আনতা আইয়াম ফাইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বাদুক। হাসান বসরি বলে, আল্লাহর বান্দা, তুমি তো হচ্ছ কিছু সময়ের সমষ্টি, কয়েকটা দিন তুমি, কিছু দিনের সমষ্টি তুমি। একদিন চলে যাওয়া মানে হলো তোমার জীবনের একটা অংশ চলে গেছে। এই জন্য সময়কে হেলায় ফেলায় কাজে কাটিয়ে দিও না। 5 নাম্বার, হায়াতাকা কাবলা মাউতিকা। মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দাও। এই যে বেঁচে আছেন, এটা আল্লাহর বড় দয়া। কারণ বেঁচে আছেন তাই তাওবা করার সুযোগ এখনো আছে। কিন্তু আজরাইল যখন হাজির হয়ে যাবে তখন তাওবা আর কবুল হবে না। এই জন্য আল্লাহর দেয়া জীবনটাকে গুরুত্ব দেন।
এটাকে আল্লাহর পথে কাজে লাগান। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।